अहिले हात मैला भने म त भिने पानी दिदिनँ नि। দিদিকে চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগছে। হ্যাঁ, মনে হয় আগে দেখেছি ভুটিয়া বস্তিতে। হ্যাঁ, আমরা তো ভোটাভুটি আপনি সরকার আমাদের ট্রান্সফার করে দিয়েছে। আসতে তো থাকবে, আবার মাঝে মাঝে দেখতে আসতে লাগবে। জন্মস্থান কেমন লাগছে? কষ্ট লাগছে জায়গাটা ছাড়া। তো যেখানটায় এখন গেলেন সেখানে কেমন আছেন? ওখানে মোটামুটি ব্যবস্থাপনা মোটামুটি ভালোই করে দিয়েছে, পানীয় জল কারেন্ট সব করে দিয়েছে। ঘর বাড়ি নিজেদের, এটা যেখানে ছিল এখানে আমাদের ঘর বাড়ি, এটা ভেঙে গিয়ে ওখানে বানানো হয়েছে এবং জমি দিয়েছে 8 ডেসিমেল করে, ওর উপরে আমরা ঘর বাড়ি বানিয়েছি। তো একটা পুরনো জায়গা, পুরনো স্মৃতি, জন্মস্থান, এটা ছাড়তে একটু কষ্ট হয়। এর পরের বার থেকে কোথায় ভোট দেবেন? এরপরে এখন কোথায় করবে, বুথ কোথায় করবে, এটা তো আমরা কুমারগ্রাম ব্লকে ছিলাম, ওটা তো কালচিনি ব্লকে পড়বে। তা এখন কোথায় দেয়, যেরকম ওখানে আর একটা বস্তি শিফটিং হয়েছে, গাঙ্গুটিয়া বস্তি, ওদের আজকে ভোট আছে আপনার বিডিও অফিসের ওখানে, কালচিনি বিডিও অফিস। ওদের জন্য গাড়ি ব্যবস্থা করেছে, গাড়ি আমাদের যেহেতু এরকম একটা বাস করেছে, আমাদের বেশি ভোটার তো নয়, 65-66টা ভোটার, একটা বাসে হয়ে গেছে। अहिले हात मैला भने म त भिने पानी दिदिनँ नि। দিদিকে চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগছে। হ্যাঁ, মনে হয় আগে দেখেছি ভুটিয়া বস্তিতে। হ্যাঁ, আমরা তো ভোটাভুটি আপনি সরকার আমাদের ট্রান্সফার করে দিয়েছে। क्या गाना है? भोटे बस्ती आयो भन्नु। ছবি যদি 5টার আগে গ্রুপে দিছিস মার্ডার করে ফেলবো তোকে আর তোর ডিআইসি ওকে খাওয়াবো। যখন যাচ্ছি আমরা তো এখানে, আমার তো জায়গাটা ভালোই ছিল, কিন্তু গেলাম যে আমাদের বাচ্চার জন্য অসুবিধা, স্কুল নাই, বর্ষাকালে আমাদের এখানে জলের অসুবিধা, এই যে আমাদের যখন অসুখ করে তখন ডাক্তার নাই, আমার এখান থেকে কষ্ট এটাই ছিল। এখন গেলাম এখানে বাচ্চাদের স্কুলের জন্য ভালো হয়েছে, এখানে গাড়ি ঘোড়া, সামনেই গাড়ি ঘোড়া, এটাই আমাকে ভালো লাগছে। তো ওখানে কেমন ভাবে সাজাচ্ছে? ঠিকঠাক মতো হচ্ছে? হ্যাঁ, এখন তো হচ্ছে, এখন তৈরি হচ্ছে, ভালোই মতন হচ্ছে এখন। আবার কি আসবেন এখানে কোনোদিনও? এখন ভগবানের নামে ঘোরাঘুরি করতে আসতেও পারি। বাইকগুলো করে নি, বাইকগুলো করে নি। अहिले हात मैला भने म त भिने पानी दिदिनँ नि। দিদিকে চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগছে। হ্যাঁ, মনে হয় আগে দেখেছি ভুটিয়া বস্তিতে। হ্যাঁ, আমরা তো ভোটাভুটি আপনি সরকার আমাদের ট্রান্সফার করে দিয়েছে।
10/1 ভুটিয়া বস্তির বিএলও পোস্টেই আছি। আজকে দীর্ঘদিন যাবৎ এই বুথেই আছি, কাজ করে যাচ্ছি স্বাভাবিকভাবে। এখানকার জনসাধারণ খুব ভালো ছিল। তো ওদের পারিপার্শ্বিক অবস্থার কারণে সরকারের এসে ওরা অন্য জায়গা চলে গেছে। যাই হোক, এবার ওরা ভাবছিল ওরা ভোট দিতে পারবে কি পারবে না, কিন্তু সরকার সেই সমস্ত রকম ব্যবস্থা করেছে। কারণ ওরা খুশিভাবে ভোট দিতে এসছে, আনন্দ করছে। এই তো, আর কিছু যদি জিজ্ঞেস করেন। এটাই কি শেষবারের মতো? তো এবার শেষ। এরপরে ওরা কোথায় গিয়ে বসছে সেটাও আমার পুরো জানা নেই, কিন্তু এবারে শেষ ভোটটা এখানেই হয়ে যাচ্ছে, এবারই লাস্ট। আর হয়তো এদেরকে আমার বুথের হিসাবে আমরা পাবো না। अहिले हात मैला भने म त धुने पानी दिदिनँ नि। দিদিকে চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগছে। হ্যাঁ, মনে হয় আগে দেখেছি ভুটিয়া বস্তিতে। হ্যাঁ, আমরা তো ভোটে ভোটে আপনি সরকার আমাদেরকে ট্রান্সফার করে দিয়েছে। দিদিকে চেনা চেনা লাগছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি অবলুপ্ত গ্রামে, অর্থাৎ বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভুটিয়া বস্তি। ভিন রাজ্য থেকে বাঘ আনা হবে, সেই পরিকল্পনায় ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি যে ফরমান দিয়েছে, তাতে করে এখানে যে বনবস্তিগুলো রয়েছে কোর এলাকায়, প্রত্যেকটি বনবস্তিকে সরাতে হবে। সেই ফরমান মেনেই এই ভুটিয়া বস্তিকে সরানো হয়েছে অন্যত্র। কিন্তু তাদের জন্য তো কোনো পোলিং স্টেশন ছিল না, তাদের পোলিং স্টেশন এখানেই ছিল। অর্থাৎ এইটুকু সময়ের মধ্যে, অর্থাৎ মাত্র 1 থেকে 1.5 মাস সময়ের মধ্যে নতুন করে তাদের জন্য কোনো বুথ তৈরি করা সম্ভব হয়নি, যার ফলে সেই হারিয়ে যাওয়া যেই ভিটে, সেই ভিটে মাটির টানে তারা এখানে ছুটে এসেছেন শেষবারের মতো ভোট দিতে। এখানে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের একটি পাম্প হাউস রয়েছে, সেখানে করা হয়েছে বুথ। মাত্র 71 জন ভোটার আছেন কাগজে কলমে। শেষবারের মতো তারা তাদের এই ভিটে মাটির এই যে ভোট কেন্দ্র, সেখানে তারা ভোট দিলেন।